সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা, নেই কোনো যানজট। সারা বাংলাদেশের রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন ও সড়কগুলোতে অবস্থান রেখেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা। তারাই প্রধানত সড়কে গাড়ি চলাচল সহ অন্যান্য শৃঙ্খলা রক্ষার কাজ করছেন। বুধবার সকাল চাঁদপুর শহরের কালীবাড়ি থেকে বাবুরহাট পর্যন্ত বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সরেজমিনে দেখা যায় আলামিন স্কুল অ্যান্ড কলেজ, সরকারি কলেজ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের শিক্ষার্থীরা সড়কে কাজ করছেন। তারা যাত্রীবাহী বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল জন্য আলাদা লেন নিশ্চিত করছে। একই সঙ্গে কেউ যেন হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাতে না পারেন সেদিকেও কড়া নজর রাখছেন তারা। ফয়সাল নামের এক শিক্ষার্থী বলেন, দেশ গড়ার দায়িত্ব আমাদের। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে তাদের যৌক্তিক দাবি আদায় করেছে। অনেক চড়াই উতরাই পার করতে হয়েছে। এখন আমাদের দেশকে আমরাই সাজাবো। সড়কে এতদিন নানান অসঙ্গতি থাকলেও এখন আর সেগুলো করতে দেওয়া হবে না। তরুণদের মধ্যে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তারা যে কোনো ধরনের বৈষম্য এবং দুর্নীতি রুখে দিতে বদ্ধপরিকর। আর এই শিক্ষার্থী বলেন, গতকাল সারাদিন আমরা একাই সড়ক নিয়ন্ত্রণ করেছি, তবে আজ আনসার রয়েছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, সবাই মিলে সেটি করতে হবে। এছাড়া সারা বাংলাদেশের ন্যায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এর আগে গতকাল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা সহ দেশের বিভিন্ন থানায় অভ্যন্তরীণ নিরাপত্তা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ও ঢাকা শহরের ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত সোমবার কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে অনেক থানা থেকে পুলিশ সদস্যরা চলে গেছেন। রাস্তায়ও ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা যাচ্ছে না। এতদিন ট্রাফিক পুলিশ কি কাজ করতে? অটো ড্রাইভার দিয়েছে না? আর ওই যে এরকম